يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الله أكبر আল্লাহ রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মুমিনেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি খালিস নিয়তে খাঁটি ভাবে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা খালিস তওবা করার কারণে তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, শুধু মাফ করেই ক্ষান্ত নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা সম্পর্কে হাদিসের ভিতরে জানাইছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানান, ও উম্মতেরা, যদি তোমরা খাঁটি ভাবে তওবা করো, তওবা করার কারণে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে একদম মাসুম বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যদি খাঁটি ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সান্ত্বনা দেয়া বলেন, ও আমার বান্দারা, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, যদি তোমাদের গুনাহ সমুদ্রের পানি পরিমাণ হয়, যদি তোমাদের গুনাহ আসমান সম পরিমাণ হয়, যদি তোমাদের গুনাহ দুনিয়া এবং আসমানের ফাঁকা জায়গা সম পরিমাণ হয়, তাহলেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, আমি আল্লাহ তাআলার গফফার থেকে বঞ্চিত হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হও, যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা রাখো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এই জন্য সাহাবাই কেরাম যদি কোনো গুনাহ করতেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতেন, রাসূলের কাছে চইলা যাইতেন, গুনাহকে শুধরায় নিতেন। একজন সাহাবীর ঘটনা শোনাই, দেখেন সাহাবী কত বড় অপরাধ করেছিল, মারাত্মক ধরনের গুনাহ করেছিল, কিন্তু আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই, আল্লাহর গফফার থেকে নৈরাশ হয় নাই। আল্লাহ সেই সাহাবীর গুনাহগুলো মাফ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন ওই সাহাবীর ঘটনা আমরা শুনি। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হইছেন, রাসূলের দরবারে যাবেন। প্রতিমধ্যে দেখেন এক যুবক হাউমাউ করে কান্না করতেছে। ওমর বলেন, যুবক
যুবক তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? যুবক কোনো কথা বলে না, কান্নার আওয়াজ খালি বাড়ায়া দেয়। যুবকের কান্না দেখে উমরের চোখে পানি চলে আসে, উমরও কান্না করতে শুরু করে দেয়। উমর কান্নারত অবস্থায় রাসূলের দরবারে উপস্থিত হয়ে যায়। রাসূল উমরের কান্না দেখে বলে, উমর তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে এক যুবককে দেখছি হাউমাউ করে কান্না করতেছে। জিজ্ঞেস করলাম কেন কান্না করো? যুবক কোনো কথা বলে না, খালি কান্নার আওয়াজ বাড়ায় দেয়। রাসূল বলে, উমর তুমি সেই যুবককে আমার কাছে ডেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে নিয়ে রাসূলের কাছে গেলেন। রাসূল জিজ্ঞেস করে, ও যুবক তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক গুনাহ করছি, মনে হয় আমার গুনার থেকে দুনিয়ার আর কিছু বড় হতে পারে না। আল্লাহর রাসূল বলে, তোমার গুনাহ কি দুনিয়া এবং আসমানের থেকেও বড় কিনা? আল্লাহর রাসূলের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তার থেকেও আমার গুনাহ অনেক বেশি বড়। আল্লাহর রাসূল বলে, ও সাহাবী, তাহলে তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশ থেকেও বড় কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আরশ থেকেও বড়। আল্লাহর রাসূল বলে, তাহলে তোমার গুনাহ আল্লাহর কুরসি থেকে বড় কিনা? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর কুরসি থেকেও বড়। আল্লাহর রাসূল আশ্চর্যজনিত হয়ে বলে, ও সাহাবী, তাহলে তুমি কাউকে হত্যা করছো নাকি? সাহাবী বলে, না, আমি কাউকে হত্যা করি নাই। তাহলে তুমি কি অপরাধ করছো, খুলে বলো। আল্লাহর রাসূলের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম পেশায় একজন কাপড় চোর। কাপড় চুরি করে আমি আমার রিজিকের ব্যবস্থা করি। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে মদিনায় একজন সুন্দরী নারী ইন্তেকাল করে, তার কবরের 1-2 দিন পরে আমি তার কবর খনন করে তার শরীর থেকে যেই সময় আমি কাপড়গুলো ছিনিয়ে নেই, কবর থেকে উঠে গিয়েছে, হঠাৎ আমার দৃষ্টি ওই যুবতী নারীর দিকে পড়ে। শয়তান ওই সময় আমাকে কুমন্ত্রণা দেয়, শয়তান ওই সময় আমাকে ধোঁকা দেয়। আমি শয়তানের ধোঁকায় পড়ে, আমার নফসের ধোঁকায় পড়ে আমি ওই নারীর সাথে অপকর্ম করেছি। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই সময় অপকর্ম শেষ করছি, যেই সময় আমি চলে আসব, ওই যুবতী মেয়ে আমাকে ডাক দেয়া বলে, ও যুবক, তুমি আমার সতীত্ব নষ্ট করলা কেন? তুমি আমার সাথে কেন অবৈধ কাজ করলা? তুমি কেন আমাকে নাপাক বানায়া দিলা? তুমি তো আমাকে কিয়ামতের ময়দানে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা করে নিলা। ও যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? ইয়া রাসূলুল্লাহ, ওই যুবতীর কথাগুলো আমার দিলের ভিতরে লাগছে। আসলেই তো আমি মারাত্মক ধরনের অপরাধ করলাম, ওই যুবতীকে আমি নাপাক বানায়া দিলাম, ওই যুবতী আমি সতীত্ব নষ্ট করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা? আপনি একটু আমাকে সান্ত্বনা দেন, আল্লাহ তাআলা আমার এই বড় গুনাহ ক্ষমা করে দিবেন কিনা? আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পরিষ্কারভাবে জানায় দেয়, ও সাহাবী, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মাপ নিয়ে আয়াত নাজিল না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এখন যুবকের কান্না দ্বিগুণ হয়ে গেছে। যিনি রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্নারে, উম্মতের জন্য কান্না করে, সাহাবীর জন্য কান্না করে, এই মায়ার নবী আমাকে তার দরজা থেকে বের করে দিতেছে, না জানি আল্লাহ আমাকে মাফ করবে না। যুবক আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়া পাহাড়ের গুহায় চলে যায়। পাহাড়ে যায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে প্রায় 40 দিন পর্যন্ত যুবক আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। আল্লাহ তাআলাকে বলে, ও মালিক, তুমি আমাকে বানাইছ, ও মালিক তুমি আমাকে রিজিক দাও, ও মালিক গুনাহ করার শক্তি তুমি আমাকে দান করছ, ও মালিক তুমি আবার আমার গুনাহ ক্ষমা করবা। আল্লাহ যদি তুমি আমার গুনাহ না মাফ করো, ও মালিক যদি তুমি আমার গুনাহ না মাফ করো, তাহলে আমি কার কাছে ক্ষমা চাইবো? তাহলে কে আমার গুনাহ মাফ করবে? 40 দিন যুবক লাগাতার কান্না করে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। আল্লাহ তাআলা যুবকের তওবা কবুল করে যুবকের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নিয়ে জিবরাইলকে রাসূলের কাছে পাঠাইলেন। আল্লাহ তাআলা একটা আয়াত দিয়া জিবরাইলকে রাসূলের কাছে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক আল্লাহ আপনার কাছে 3টা বিষয় জানতে চাইছে, আপনি 3টা বিষয়ের উত্তর দেন। 1 নাম্বার বিষয় হইল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাকে আপনাকে তামাম দুনিয়া কে সৃষ্টি করেছে? আল্লাহর রাসূল বলে, আমাকে তোমাকে তামাম দুনিয়া আল্লাহই সৃষ্টি করেছেন। 2 নাম্বার হইল, আল্লাহ জানতে চাইছেন তামাম দুনিয়াতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহর রাসূল বলে, তোমাকে এবং আমাকে তামাম দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা, তামাম দুনিয়ার মাখলুকের ব্যবস্থা আল্লাহ করেন। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার যেই বিষয়টা আপনার কাছে আল্লাহ জানতে চাইছেন, আপনি বলেন তো মাখলুকের গুনাহ, মানুষের গুনাহ কে ক্ষমা করেন? আপনারা বলেন তো কে ক্ষমা করেন? চিল্লায় বলেন, কে ক্ষমা করেন? আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করেন। আল্লাহ তাআলা আপনাকে জানাইছেন, আল্লাহ তাআলা আপনার ওই সাহাবীর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একজন সাহাবীকে দিয়া পাঠাইলেন ওই যুবকের কাছে, সুসংবাদ জানায়া দাও আল্লাহ তাআলা যুবকের তওবা কবুল করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। যুবক, তোমার তো গুনার অভাব নাই, তোমার পুরা শরীরটাই গুনায় জর্জরিত। তোমার চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, ব্রেনের গুনাহ আছে, চিন্তার গুনাহ আছে, কলবের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পার গুনাহ আছে। গুনার গুনাহ কোনোদিন তুমি তো অনুতপ্ত হইলা না, কখন যেন তোমার মৃত্যু হয়ে যায়। আসো যুবক, ও আমার ভাইয়েরা,
বলছেন আল্লাহ তাআলার কাছে এখনই তওবা করি। ও মালিক, জীবনে যত গুনাহ করেছি তোমার কাছে, জীবনে যত গুনাহ করছি তোমার কাছে তওবা করি, আর গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলেন আমিন। এই জন্য বাবা, যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা। যদি আল্লাহর কাছে চাইতে পারে, ওই আল্লাহ যদি ওই সাহাবীকে মাফ করতে পারে, তাহলে আমাকে মাফ করবে না? আমাকেও মাফ করবে। এই জন্য যত অপরাধী হোক না কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। শুধু এতটুকু নয়, আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় মানুষ গুনাহের কাজটা হালাল মনে করে আজকে দেখা যায় একজন গীবত করতেছে, তার কোনো খবর নাই, সে সওয়াব মনে করে গীবত করতেছে, ভালো মনে করে গীবত করতেছে। রাসূল জানায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত মারাত্মক জিনিস যেইটা জিনার থেকেও মারাত্মক। আজকে আমাদের সমাজে গীবতের গুনাহ অহরহ হইতেছে, আজকে আমাদের সমাজে পরনিন্দার কিনা অহরহ হইতেছে, আজকে আমাদের সমাজে মিথ্যার গুনাহ অহরহ হইতেছে। আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো খোঁজ নাই। আসুন দুইটা চোখ বন্ধ করেন, আপনার জীবনের শুরু থেকে নেয়া এই পর্যন্ত একটু মুরাকাবা করেন। আপনি কি পরিমাণ নেক করেছেন, আপনি কি পরিমাণ অন্যায় কাজ করেছেন, একটু চক্ষু বন্ধ করেন। সব অন্যায়গুলো আপনার মনে হয়ে যাবে আপনার এমন কোনো গুনাহ নাই যেটা আপনার দিকে ছুটে নাই। জিনার গুনাহ আপনার দিকে ছুটে নাই, অপরাধ হত্যার অপরাধের গুনাহ আপনার থেকে ছুটে নাই, মিথ্যার গুনাহ আমার থেকে আপনার থেকে ছোটা নাই। হত্যা, পরনিন্দা, জিনা, আরো যত গুনাহ হইতে পারে একটা গুনাহ আমাদের থেকে ছোটে নাই। আসুন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলার রহমত থেকে যদি নৈরাশ না হই, যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেনই। আল্লাহ তাআলার রহমত আমাদের গুনার থেকে, আল্লাহ তাআলার রহমত আমাদের গুনার থেকে অনেক বড়, আল্লাহ তাআলার দয়া আমাদের গুনার থেকে অনেক বড়। আসুন আরেকটা ওয়াকিয়া শোনাই। দেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। এই পাপিষ্ঠ ব্যক্তি অনেক ধরনের অপরাধ অন্যায় করেছে, এমন কোনো গুনাহ নাই এই পাপিষ্ঠ ব্যক্তি করে নাই। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিলুল কদর একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। বনি ইসরাইলের এক অঞ্চলের একজন বনি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কিছু উম্মত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, আয়েশা বলে, ও আমাদের নবী মূসা, আমাদের অঞ্চলে কোনো বৃষ্টি নাই, আমাদের অঞ্চলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পশুগুলো মারা যাইতেছে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের অঞ্চলের গাছপালাগুলো মারা যাইতেছে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের আবহাওয়াগুলো নষ্ট হয়ে যাইতেছে। একটু আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দেয়, যাতে আল্লাহ তাআলা আমাদের অঞ্চলে বৃষ্টি বর্ষণ করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অঞ্চলে গেলেন, সমস্ত মানুষগুলো একত্রিত করলেন, সমস্ত মানুষদেরকে একত্রিত করায় তওবা করাইলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ও মালিক
তুমি এই অঞ্চলে বৃষ্টি দান করে দাও, তুমি এই অঞ্চলে বৃষ্টি বর্ষণ করে দাও, এই অঞ্চলের মানুষের কষ্ট হইতেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়, ও মূসা, তোমাদের এই মজলিসের ভিতরে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, যদি ওই পাপিষ্ঠ ব্যক্তি না বের হয় তাহলে বৃষ্টি বর্ষণ করব না। তুমি ওই পাপিষ্ঠ ব্যক্তিকে বের করে দাও, সাথে সাথে বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহর নবী একটু উঁচু জায়গায় দাঁড়ায় বলল, ও উপস্থিত মানুষ, তোমাদের ভিতরে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, এই ব্যক্তি যদি এখান থেকে না চলে যায় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে না। এই পাপিষ্ঠ ব্যক্তি যদি এখান থেকে বের না হয় আল্লাহ তাআলা এই অঞ্চলে বৃষ্টি বর্ষণ করবে না। এখন যে এই ব্যক্তি পাপিষ্ঠ ছিল, এখন সে দুশ্চিন্তায় পড়ে গেছে। এখন কি করবে? সে যদি এখন এখান থেকে বের হয়ে যায়, মানুষ তাকে লাঞ্ছনা করবে, মানুষ তাকে গালমন্দ করবে, মানুষ তাকে খারাপ বলবে, মানুষ তাকে মহব্বত করবে না, মানুষ তাকে ভালোবাসবে না। এখন এই পাপিষ্ঠ ব্যক্তি জড়ো সড়ো হয়ে বসে গেছে। বসে যায় আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে বলে, মালিক, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, যত গুনাহ আছে আমি সব গুনাহ করেছি। ও মালিক, তোমার নবীর কাছ থেকে শুনেছি তোমার রহমত নাকি বড়, তোমার দয়া নাকি অনেক বড়, তুমি নাকি সবাইকে ক্ষমা করে দাও। মালিক, আমাকে এখান থেকে বের করে লজ্জিত করো না। মালিক, আমি তোমার কাছে তওবা করতেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। যুবক আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ক্ষমা চাইছেন, আল্লাহ তাআলার জোশ আইসা গেছে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। গুনাহ মাফ করে সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, এই মাত্র তুমি বললা পাপিষ্ঠ ব্যক্তি না বের হইলে তুমি বৃষ্টি বর্ষণ করবা না, সাথে সাথে বৃষ্টি বর্ষণ করলা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানান, আমার এই বান্দা এমন ভাবে তওবা করছেন, আমি তার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি, এবং তোমাদের জন্য তোমাদের অঞ্চলে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করেছি।